দেখ আজকে আমরা যেই চ্যাপ্টারটা স্টার্ট করবো দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং। বাট এই চ্যাপ্টারটা ছাড়া আমাদের কেমিস্ট্রি পুরো অন্ধকার, ঠিক আছে? শুনে এই চ্যাপ্টারটা মন দিয়ে আমরা শিখবো। তাই কেমিক্যাল বন্ডিং এ বন্ডিং কথাটার মানেটা কি, ঠিক আছে? আমরা যদি একটা এলিমেন্টের কথা বলি দ্যাট ইজ হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা দুটো অ্যাটম দিয়ে ফর্ম হয়েছে। এই দুটো অ্যাটম কেন একে অপরের সাথে আছে? তাহলে দুটো অ্যাটমের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটারই নাম হচ্ছে বন্ডিং। শুধু হাইড্রোজেন কেন, আমি যদি বলি H2O, এটা এলিমেন্ট ছিল, এটা কম্পাউন্ড। তাহলে এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম কিছু একটা পারপাসের জন্য সবাই একে অপরের সাথে আছে না, সেই ফোর্সটারই নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং, যার জন্য অনেকগুলো অ্যাটমস একসঙ্গে একটা ক্লাস্টার ফর্মে থাকতে পারে, ঠিক আছে? এবার এই কেমিক্যাল বন্ডিং কতগুলো টাইপের হয়, ঠিক আছে? জেনারেলি তোরা যে টার্মগুলো জানবি সবকটাই বলে যাক। ফার্স্ট হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। সেকেন্ড যে টাইপটা হচ্ছে দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ডিং। থার্ড যে টাইপটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডিং। फोर्थ टाइप हाइड्रोजन बॉन्डिंग। फिफ्थ टाइप वैन डर वाल्स फोर्स। ठीक है, मेनली জেনারেলি এই পাঁচটা টাইপের বন্ডিং আমরা আমাদের সিলেবাসে কভার করব। ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং মিন্স কমপ্লিট ট্রান্সফার অফ electrons from a metal to a non-metal. Electrovalent bonding means complete transfer of electron by electrons from a metal to নন মেটাল আর মেটালস। ঠিক আছে, বেসিক জিনিস, মেটাল থেকে নন মেটালে ইলেকট্রন ট্রান্সফার হবে, কমপ্লিটলি সেই ট্রান্সফারটা হবে, তখন আমরা সেই ডিপেন্ডেন্সিটাকে বলবো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। আমরা কিছু এক্সাম্পলস দেখবো, তখন ডেফিনেশনটার মানেটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং মিন্স মিউচুয়াল sharing of electrons. Mutual sharing of electrons means কেউ কাউকে পুরোপুরি ইলেকট্রনটা দিয়ে দেবে না, নিজেদের কাছেই রাখবে। প্রত্যেকটা অ্যাটম নিজের কাছেই নিজেদের ইলেকট্রনগুলো রাখবে। যেমন ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড আমরা দেখেছিলাম বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং এ দেখেছিলাম পুরোপুরি ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে। কোভ্যালেন্ট বন্ডিং এ সেরকম হবে না, প্রত্যেকটা অ্যাটম নিজের ইলেকট্রনটা নিজের কাছেই রাখবে, কিন্তু হ্যাঁ সেই ইলেকট্রন আর একটা অ্যাটম যারা ওর সঙ্গে বন্ডিং এ আছে ইউজ করতে পারবে। আমরা যখন এক্সাম্পল দেখব আরো বেটার ওয়েতে ক্লিয়ার হবে কনসেপ্টটা। কিন্তু আপাতত ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং মানে এটা বুঝতে হবে যে যেখানে মেটালস থেকে নন মেটালসে ইলেকট্রন ট্রান্সফার হয়ে মেটাল আর নন মেটালের মধ্যে যে ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হচ্ছে সেটাকেই বলবো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডিং এ মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস আমরা দেখতে পাই। ঠিক আছে, আর কোঅর্ডিনেট বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং এন্ড ভ্যান ডার ওয়ালস ফোর্স এগুলো আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। আমাদের মেইন কনসার্ন ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং এন্ড কোভ্যালেন্ট বন্ডিং, আমরা সেটাই মেইনলি আজকে ডিসকাস করব। ঠিক আছে, চলো এটা ইয়েস করি।